আসসালামু আলাইকুম। নূরজাহানস কুকের রুমে সবাইকে স্বাগতম। যে গরম হচ্ছে কোনো কিছু ভাল লাগে না, ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে যাইতে আছে। তো চিন্তা করছি আজকে খুব সহজভাবে করলা তরকারি রান্না করিম, হেডা রান্নাগুলোর লগে শেয়ার করিম। আর এই গরমে এইভাবে করলা তরকারির ঝোল যদি রান্না করে খাওয়া যায় স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো চলেন কলাগুন্ড সুন্দর করে কাটি লইছি, নিয়ে টাটকা কলা লইছি। এখন কলাগুন্ড সুন্দর করে চলি লই। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। কলাগুলো সুন্দর করে চুলি লইম। চোগলা যদি থাকে তাহলে ওই চোগলার সাইডে কলা কালো হয়ে যায়, সুন্দর করে কাটি লইম যেন কোনো চোগলা না থাকে। সুন্দর করে আজ কলাটা চলা হয়ে গেছে, অনেক এটার মাঝখান দিয়ে কাটি চিকন চিকন করে পিস করে লইম। একদম চিকনও করতেন না, এই যে এরকম করে কলাগুন কাটি লইম। এভাবে কলা রান্না করলে এত মজা লাগে। আর এই গরমে এভাবে কলা তরকারি একবার রান্না করে খাইছেন। কথা কইতে কইতে কাটা হয়ে গেছে, অনেক কলাগুন তারে হলুদ দিয়ে হানির মধ্যে ভিজাই থই দিম যেন কলাগুন কালার নাও। আর কলার লগে দিদিমও আলু, অনায় আলু গাড়ে সুন্দর করে চলিলে আলু দিলে আমার কাছে খুব ভালো লাগে খাইতে। অন্য কার কাছে কেরম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তরকারিটা আমি আজকে রান্না করবো একদম স্বাস্থ্যকরভাবে, ময় মশলা একদম কম দিয়ে। আলুটা চলাই গেছে নয় পাতলা পাতলা করে এডেরে কাটি লই। কলা যেরকম করছে যেরকম করে সবগুলো আলু কাটি লইছে। আলু কাটা হয়ে গেছে, অঞ্চলের মধ্যে দিয়ে দিছে ফ্রাই প্যান দিয়ে দিছে পরিমাণ মতো তেল। তেল কিনা রয়ে গেছে, গরম হয়ে গেছে। অনায় মাছের মধ্যে নুন আর হলুদ মাই রাখছি আগে দিয়ে হেগিন মাছগুন দিয়ে মাছগুন তারা সুন্দর করে ভাজিলে। মাছের এক পিঠ হয়ে গেছে, অনেক তারা উল্টাই দিই আর এক পিঠ সুন্দর করে এগুলো ভাজবো। আর মাছটারা একদম বেশি কড়া করে ভাজতাম না, আগে কইছে আজকে খুব স্বাস্থ্যকরভাবে আর তরকারি কান রান্না করি। কথা কইতে কইতে মাছগুলো উল্টা নিয়ে গেছে, অনেক এই পিঠে ভালো করে হোক মাছগুলো হয়ে গেছে, অনেক মাছগুন তারা তুলিলে। আর এই টাটকিনি মাছ দিয়ে কে কে কলা রান্না করে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। মাছগুন ভাজা হয়ে গেছে, উঠে হেলাইছি। অন মাছ ভাজা তেলে দিয়ে দিছি পেঁয়াজ। আর তেল দেখতে আছেন একদম অল্প তেল, যে গরম হচ্ছে ময় মশলা বেশি খাওয়ান যাইতো না। পেঁয়াজ কান্ডে একটু লাড়ি সাড়ি ভাজি লইছি, অন দিয়ে দিছি রসুন বাটা। নাই আদা বাটা দিই নি, আজকে দিছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু লাড়ি সাড়ি লই, বেশি ভাজার দরকার নাই, একটু হালকা লাড়ি সাড়ি অনায় দিয়ে দিম একটু হানি কেন দিয়ে দিম যেন গুঁড়া মশলা কিন দিম যেন হোড়া না যা। হানি কিন দিয়ে অনায় দিয়ে দিছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর দিয়ে দিম মেয়ানা মরিচের গুঁড়া দিয়ে অনায় কিন্তু সুন্দর করে কষাই লইম। একে তেল উডা পর্যন্ত তাকে কিন্তু কষাই লইম। এই তরকারি এত মজা, টাটকিনি মাছ দিয়ে কলা তরকারি রান্না করলে খুবই মজা, আপনারা একবার ট্রাই করবেন। লবণ দিতে বলে গেছে, একটু কষা নিয়ে গেছে, মনে হয়েছে দিয়ে দিছে পরিমাণ মতো নুন দিয়ে অনেক কিন্তু একটু লাড়ি চাড়ি লই। আর দেখতে আছেন তরকারি কালারটা কি সুন্দর হয়েছে, কষানি হয়ে গেছে। অনায় আর কলা কিন্তু সুন্দর করে ধুই রাই দিছি, অনেক কিন্তু মশলার লগে ভালো করে লাড়ি চাড়ি লই। আর হলুদ আর হানির মধ্যে যদি কলা গিনটা ভিজে রাখেন তাহলে আর কলা কালো হয় না। দেখছেন নি কলা গিন রূপার মতো কেরম চকচক করছে। অনেকে আছে কলারে এনে কাটি থুইয়া দেয়, হেরারও ধুইলে রাঁধতে গেলে কলা তরকারি কালো হয়ে যায়। মশলার মধ্যে কলা গিনটা ভালো করে লাড়ি চাড়ি ওকে ডাকনা দিয়ে দিছে, কিছুক্ষণ হরে ডাকনা করে উড়ে অনা আবার একটু লাড়ি চাড়ি লই, নিচে দিন লাগে যেন না যায়। আর কষানিতে দেখেন কলার কালার যে কি সুন্দর হয়েছে। আর কলাগুলা এত ভালো, মানে এত মজা লাগছে। কিছু কিছু কলা আছে রান্না করলে শক্ত হয়ে যা, খাইতে ভালো লাগে না। আর এই কলাটা এত মজা। লাড়ি ছাড়ি দিয়ে দিছে ডাকনা কান, কিছুক্ষণ হরে ডাকনা কানটা উড়ে একটু লাড়া ছাড়া দিয়ে। আর দেখতে আসেন কষানিতে লাগেন ভাঙ্গি যায়, এত সে নরম কলাগুন। আর দেখেন একটু জলও না, কি সুন্দর একদম মাখা মাখা হয়ে গেছে। অনাই এনের মধ্যে দিয়ে দিয়াম পরিমাণ মতো হানি। আর কলা তরকারি হানিটা আনে বেশি পরিমাণে, হানিখানে একটু বেশি দিম। আর আজ কলা তরকারি কান জল জল করে রান্না করিম। আপনারা এই গরমে যে তরকারি রান্না করেন একটু জল জল খাইবেন। আর প্রয়োজন ছাড়া কেউ বাইতেন বা গরতন বাইর হইবেন না, যে গরম পড়ে সবাই সাবধানে থাকবেন। জল দিয়ে লাড়ি ছাড়ি দিয়ে ডাকনাকা দিয়ে দিছে তরকারি কান ইয়ানো হইতে থাক। আর নাই এন এই যে দেখেন কি সুন্দর দেশি আদামনিকি হাতা, আঙ্গ দশকে আদামনিকি হাতা আমরা কে কি নামে ছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানটা দুই ভালো করে হানি জড়াই লইছে, অনায় ছুরি দিয়ে এখানটা ছোটো ছোটো করে কাটিলি।
আর আদা মনে কি স্বাস্থ্যের জন্য যে কত ভালো এটা অবশ্য সবাই জানে কম বেশি, এটার নিয়ে কোনো কিছু বলার নেই। এগুলো নয় ছোট ছোট করে সুন্দর করে কাটিলে। আর আপনারা কে কে কাঁচকলা দিয়ে আদা মনেকে দিয়ে তরকারি খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে, এলে আমি প্রায় সময় রান্না করে চিন্তা করছি রান্নাগুলো লগে একটু শেয়ার করে। আদা মনেকে কাটা হয়ে গেছে, এখান দিয়ে তরকারিটা জাল উঠে গেছে, ভালো করে জাল দিয়ে নিছি। দিয়ে বাজি রাখছি, দেন হে মাছ গুনতে সুন্দর করে মাছ গুন্ডে দিয়ে একটু লাড়ি ছাড়ি লইম। আর তরকারি কলা তরকারি রাঁধলে যখন ভালো করে তরকারি জ্বালাই যাব মাছটা দিলে ওই তরকারি খাইতে খুব ভালো লাগে। আর একটা কথা কই, অনেকে আছে মাছ ভাজলে ওই তেল দিয়ে তরকারি রাঁধেন না, একবার ওই তেল দিয়ে মাছ তরকারি রান্না করে খাইছে অনেক মজা। ডাকনা দিয়ে দিছে, ডাকনা করে উড়ায় অনেকখানে লাড়ি ছাড়ি দিয়ে আসে, কলাখান সিদ্ধ হয়ে গেছে, একে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আর তরকারি কালারটাও অনেক সুন্দর। এখন হয় দিয়ে দিয়াম আদা মনেকে হাতা দেন কাটি রাখছি হেগিন তারে দিয়ে দিয়াম, কারণ আদা মনেকে হাতা আগে দিয়ে যদি দিয়ে বেশি সিদ্ধ হয়ে যাইলে খাইতে ভালো লাগে না। আর আদা মনেকে যে ওষুধই গুণ ওটাও থাকে না। আর সবসময় যে এটার লগে আদা মনেকে রাঁধি উডানের আগে দিয়ে দিই, আদা মনেকে দিয়ে হয়তো 2 মিনিট জাল দিই। আদা মনেকে কিন দিয়ে অনেকটা সুন্দর করে লাড়ি ছাড়ি দিয়ে মাছ গিন যেন না ভাঙে। বেশি সিদ্ধ করতাম না, লাড়ি ছাড়ি দিয়ে দিয়ে দিছি 4 কাঁচামরিচটা কাঁচামরিচ কাটি দিয়ে আবার একটু লাড়ি ছাড়ি দিয়ে দিয়ে মায়োগা ডাকনা দিয়ে আর কতক্ষণ এটারে জাল করে লইম। আর তরকারি কান দেন দেখতে যে কি সুন্দর হয়েছে। দিয়ে দিম সামান্য পরিমাণে একটু চিনি, আর কাছে লাস্টে দিয়ে কলা তরকারিতে একটু চিনি দিলে খুব ভালো লাগে, আর তরকারির স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। আর তরকারিটা রান্না হয়ে গেছে, সান কি সুন্দর হয়েছে, কি কই রান্না করে এত মজা লাগছে তরকারি। একবার এই গরমে একবার হলে এভাবে ট্রাই করবেন। আর কিরকম খাইয়া অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি পরিবেশন করেও দেখাইতে আছে, দেখেন কি সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খাইতে তেমন টেস্টি।